I have tremendous support on this. This is something that's been incredible. I have the best poll numbers I've ever had now. Yeah. And it's not because of this. I think we just, the economy is great. It's a little bit of we take a little winding road for a little while, but we have to wipe out the evil. It's an evil curse. They're evil people. Not the result, as CENTCOM has said, was not the result of hostile or friendly fire. মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হওয়ায় অতিরিক্ত মেরিন সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেরিন বাহিনী মূলত দ্রুত হামলা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং কৌশলগত ঘাঁটি রক্ষায় দক্ষ। বিশ্লেষকদের মতে এই সেনা মোতায়েনের লক্ষ্য হচ্ছে ইরানপন্থী গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলা ঠেকানো এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করা। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের খার্ক দ্বীপে হামলা চালানো হতে পারে। খার্ক দ্বীপকে বলা হয় ইরানের জ্বালানি বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ তেল রপ্তানি করে থাকে ইরান। যদি এই দ্বীপে হামলা হয় তাহলে ইরানের অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে এবং বৈশ্বিক তেলের বাজারেও বড় অস্থিরতা দেখা দিতে পারে। Yesterday, you said you wanted to allow 600,000 Chinese students to study in the United States. Could you and the Secretary clarify what is the policy on Chinese students? অন্যদিকে আরও এক চমকপ্রদ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কিছু ইরানি নেতাকে ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছে $10 বিলিয়ন পর্যন্ত পুরস্কার। ওয়াশিংটনের দাবি, এসব ব্যক্তিরা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। তাই এদের গ্রেফতারের তথ্য দিলে বড় অঙ্কের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মেরিন সেনা মোতায়েন, তেলের গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্ক দ্বীপে হামলার হুমকি এবং ইরানি নেতাদের মাথার দাম ঘোষণা সবকিছু ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের ভূরাজনৈতিক সংঘাতের সম্ভাবনার দিকে। ফারহানা আহমেদ, আইনি টেলিভিশন।